আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল বলতে ভুল হবে, এখন বাজে গেছে বেলা 10টা। আমি ঘুম থেকে উঠছি সেই কয়টা বাজে, 7টা, 7:30টার সময় উঠছি। উঠে মানে টুকটুক টুকটুক করে অনেক কাজ করে ফেলাইছি, যে ভিডিও করব এটা আর হয় নাই। কারণ করি ভাবতে ভাবতে আস্তে 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 এটা ওটা সব করে নিছি। তাই এদিকে ভাতের পানিও বসিয়ে দিচ্ছি, তোমরা বুঝে দেখো। তারপরে আসছি ভিডিও করতে। আর বাড়ির জন্য যে আমলকির আচারটা দিছি, ওই আচারটা ছাদে রৌদ্র দিছি, একটা কাঁথা রৌদ্র দিছি, তারপর কোটাকাটি করে নিছি, অনেক কাজ সেরে নিছি। তাই আজকে রান্না করবো যাইয়া ফ্রিজে সংরক্ষণ করে রেখা দেওয়া 1.5 মাস, 1.5-2 মাস হয়ে গেছে করলা রেখে দিছি। যে করলা কে কে এতদিন রেখে খাও, ফ্রিজে রাখতে পারো, আমাকে একটু কমেন্ট করে জানাইও। কারণ আমি 1.5 থেকে 2 মাস হয়ে গেছে করলা ফ্রিজে রেখে দিছি। ওটাকে আজকে আলু দিয়ে ভাজি করবো। আর এই করলাটা ভাজি করলে একটু তিতা লাগে না, মানে তিতার কোনো থাকে না, যে তিতা এমন লাগে না। তাই করলা রেখে দিয়েছি, করলা ভাজি করব। আর শিং মাছ পাতলা করে একটু দিয়ে পটল দিয়ে সেদিনের মতন রান্না করব। এই হবে আজকের খাবার। তাই চলো প্রথমত তোমাদেরকে রান্নার রেসিপিটা শেয়ার করে দিই। সকালে খাওয়া দাওয়া করিনি, এখন তুমি তো সকালের ভাত খেয়ে নি, 2টা ভাত খেতে হবে। কালকের বৈরাগী মাছ আছে, ওইটা দিয়ে 2টা ভাত খেয়ে নেব। কি আর করবো বলো, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যেভাবেই পারি কাজকর্ম করতে চেষ্টা করি। নিজের কাজটা তো নিজের করতে হবে বলো। সেটা আগে না হয় যে কাজ 1 ঘন্টায় করতাম, এখন না 3-4 ঘন্টা বইয়েও করি। কারণ যে কাজ আমার 1 ঘন্টা লাগতো, এখন 4 ঘন্টা লাগে যায়। কারণ আমি আস্তে 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 ধীরে করি। এই জন্য আর ভিডিও করা হয় না। তো চলো প্রথমত রান্না করে যাই, তোমাদের সাথে করলাটা শেয়ার করে দিই। চাল ধুয়ে বসিয়ে দিছি, এদিকে বাটে ফেনাও নিয়ে গেছে। এই যে সংরক্ষণ করে রেখে দেওয়া করলা, দেখতে পাচ্ছ করলাগুলো কত সুন্দর আছে, সবুজ সবুজ। তাই এই করলাটা আলু কুচিয়ে ধুয়ে রেখে দিছি, যে আলু দিয়ে করলা ভাজি করব। তাই এই হলো করলা। তাই তোমরা দেখেই বুঝতে পারছো যে কতদিন সংরক্ষণ করে রেখেছি। এটা 2 মাস সংরক্ষণ করে রাখা, কারণ 1 মাস তো আমি অসুস্থই। এর আগ থেকে এই করলাটা ফ্রিজে রাখা ছিল। শিং মাছ ভিজিয়ে নিছি, যে শিং মাছ এগুলো সব রান্না করবো না, 3-4 পিস, 4 পিস বা 5 পিস মাছ রান্না করবো। তাই শিং মাছ রান্না করব, করলা ভাজি করবো। তো দেখিয়ে দিলাম যে সংরক্ষণ করা করলা। তা করলাটা কি যেভাবেই ভাজি করি ওইভাবেই প্রতিদিনের মতন ভাজি করব। আর তোমাদের সাথে দেখি শেয়ার করতে পারে কিনা, 1.5 মাস আগের করলা ভাজি কি রকমের হয় এটা তোমাদের শেয়ার করব। তা তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম যে আমার করলা ভাজাটা, যে করলাটা 2 মাস ধরে ফ্রিজে, কি বলবো তোমাদেরকে, আর বলার মতন কিছু নাই, আমার ভাষায় প্রকাশ করা যাবে না। যে 2 মাস ফ্রিজে ও করলাটা ভাজবো, যে ওটাকে আজকে একটু ভাজি করে আর একদিন আবার বৃহস্পতিবার, কালকে শনিবার আর একটু আছে, ওটুকু ভাজি করে নেব। তাই চলো এখন আমি সকালের খাবারটা খেয়ে নিই, সকালে ভাত খেয়ে নিই। এখন আর গায়ে বল পাই না, মানে পা তো সব ভাঙ্গিয়েছে, ওদিক দিয়ে পড়ে যেতে আছে। আমি মনে হয় বসে পড়বো এমন অবস্থা হয়ে গেছে। আর আমার শরীরটা আজকে এই টাইমে একটু মোটামুটি ভালো থাকে, কিন্তু 12টার পরে শরীরটা খারাপ হয়ে যায় কেন জানি না। তাই চলো প্রথমত আমি চলে যাই রান্নাঘরের দিকে, যেয়ে 2টা ভাত এনে আমি 2টো ভাত খাই। কারণ অন্য কিছু খেলে তো আর আমার হবে না, তাহলে আমার মাথা ঘুরে পড়ে যেতেই হবে, 2টা ভাত খেতে হবে। আর আমাকে দেখি তোমরা বুঝতে পারছো আমার শরীরটা মোটামুটি আজকে একটু ভালো আছে। চলো খাবারটা খেয়ে নিই। তাই চুলোটা জ্বালিয়ে দিলাম, এখন হলো তেলটা দিয়ে দিই করলা ভাজার জন্য। এই দিয়ে নিই এরপরে একটা, তারপরে তারপরে পেঁয়াজ আর দিয়ে দিলাম, এটা চিকেন একটা কাঁচামরিচ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু অল্প একটু তার জন্য অল্প একটু চিংড়ি মাছ। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো হালকা, একটু দিয়ে দিলাম লবণ পরিমাণ একই সাথে দিয়ে দেবো, পানি দিয়ে দিই চিংড়ি মাছটা ভাজার জন্য। হয়ে গেল, তেলটা বেড়ে গেছে, এখন কড়া দেবো। ফাইনালি আমার করলা ভাজা এই দেখতেই পাচ্ছ যে কি সুন্দর কালারটা আসছে। আর আমার একটু ক্যামেরার সমস্যার কারণে
সবুজটা একটু কেমন, কিন্তু অরিজিনালি সবুজই আসছে, কিন্তু হলুদ হলুদ আসছে কেন জানি না, বুঝতে পারতেছি না। ক্যামেরাটা কেমন জানি এরকমের আসতে আছে। এ হলো শিং মাছ রান্না, পটল দিয়ে একটু একটু বুনো বুনো করছি। আজকের পাতলা ঝোল রাখিনি, এটা দিয়েই খাবো। আজকের খাওয়া দাওয়া এটা দিয়ে হবে। তাই চলো গোসলটা করে নিয়ে আসি, আগে গোসল করে এসে খাওয়া দাওয়া করি। তাই এখন গোসল টোসল করে নিলাম, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, আবার বিকেলবেলা উঠে তোমাদের সাথে কথা বলবো। কারণ হচ্ছে রান্না বান্না সব সেরে নিয়েছি, এখন বেলা বাজে গেছে 12:30, 1টা বাজলেই খাওয়া দাওয়া করবো। আচার টাচার ছাদে রয়েছে, ওগুলো নিয়ে আসবো। এখন যাই নিয়ে এসে আজান দিলে ভাতটা খেয়েই দেবো একটা ঘুম। কারণ হচ্ছে শরীর আগে, শরীর ঠিক, তারপরে এখন থেকে বুঝি সব ঠিক। শরীরটা ঠিক না থাকলে তো চলবে না, বলো। তার জন্য শরীরটা ঠিক রাখতে প্রতিটা মুহূর্তে চেষ্টা করি যে শরীরটা কীভাবে ভালো লাগবে। তাই আলহামদুলিল্লাহ আজকে একটু ভালোই আছি। এরকমের থাকলেই হবে, আস্তে আস্তে এরকমই ঠিক হয়ে যাক শরীরটা আমার পুরোটা, তাহলেই হবে যে পুরো শরীরটা আস্তে আস্তে আমার ঠিক হয়ে যাক। তাই চলো বন্ধুরা, আমি এখন ছাদে যাই কাপড় চোপড় আনতে, যে ছাদে কাপড় চোপড় নিয়ে আসি। কেমন জানি একটু কাশি কাশি বুকের ভিতর, কাশ দিলে বুকেও ব্যথা পাই আর ইয়েও করে। আর বাড়িতে বোনদের সাথে আজকে ছোটো বোনদের সাথে একটুখানি কথা হলো, মেজো বোন পড়াতে গেছে, ওর সাথেও বেশি কথা হয়নি। দেখো অ্যালার্জিতে গা চুলকাতে চুলকাতে এই জায়গাটা ফুলেই উঠছে, এরকমেরই হয় এই জায়গাটা, অ্যালার্জিতে পুরো ফুলা যায়। ওই জন্য একটু কচু খেলাম সেদিন, কচু তরকারিতে খাওয়ানে এরকমের অ্যালার্জি হচ্ছে। আর সবাই বলবে কি একটু কচু তরকারি খাবে, একটু কচুর শাক খাবে, কচুর লতি খাবে, তাহলে রক্ত হবে। আরে বাবা, একদিক দিয়ে ভালো করতে গেলে আর এক দিক দিয়ে দিয়ে যে খারাপ হয়ে যায়। আমি ভালোটা করব কিভাবে বলো? একদিকটা যদি তুমি ঠিকঠাক আমি করে আসি, অন্য দিকটা দেখি আর একটা সমস্যা হয়ে যায়। এ দেখো, ভালো লাগে কচুর লতি খেলাম, কচুর শাক খেলাম, এখন সারা গা এরকমের চুলকাইতে আছে আর অ্যালার্জিতে এরকমের করতে আছে। লাভটা কি হলো? কোনো লাভই হলো না। লাভ ছাড়া লসই আছে, প্রজেক্ট লসই থাকে, লাভে আর থাকে না। কারণ লাভ আমার দিয়ে হয় না এই জীবনে। তাই চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, ছাদে যেয়ে নিই, কাপড় চোপড় আইন না খাওয়া দাওয়া করবো দুপুরে। তাই এখন সন্ধ্যা লেগে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, যেন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, হালকা হালকা একটু ফর্সা আছে। তাই আমার এর ভিতর এত পরিমাণ ক্ষুধা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি 2টা ডিম দিয়ে একটা স্যুপ করে নিয়ে আসছি, তাই এখন স্যুপটা খাবো। তাই চলো যে সন্ধ্যার খাবারটা খেয়ে নিই। স্যুপটাই ভালো খাই খাবারের ভিতরে, কোনো ফল টল এখন আর খেতে ভালো লাগে না, একটু স্যুপ হইলেই মোটামুটি ভালো খাই। তাই কাজ করি কি, কোনো একদিন একটা ডিম দিই, কোনো দিন 2টা ডিম দিই। তাই দেখো ধোয়া উঠতে আছে স্যুপে গুনে। এই যে আমি ফাইনালি স্যুপটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ যে ফাইনাল স্যুপ এটা করে নিলাম। হলো স্যুপ আমার, একটু কাঁচামরিচ দিয়ে দিই, কারণ হচ্ছে আমি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। এত পরিমাণ ধোয়া ওঠে, ধোয়ার চোটে মানে কি কমু, মানে ক্যামেরাটা অন্ধকার হয়ে যায়। তাই চলো খাবারটা খেয়ে। এখন বাজে 9:30, প্রায় 10:45 বেজে গেছে। মাথায় দিছি তেল, দেখো চুল তো তাহলে সব উঠেই গেছে, এর ভিতর এমন তেল দিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে মাথা গরমে ঘুমাতে পারবো না, মাথার ভিতরে টকবক টকবক হবে। তাই চিন্তা করছি, তেল দেওয়ার পর মনে পড়ছে যে ভিডিও কন্টেন্ট দিয়ে শেষ করিনি, তার জন্য আর এখন মাথায় কাপড় দিতে পারিনি। তাই চলো ভিডিওটা এখন শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দিতে। এখন অসুস্থ শরীর নিয়ে হলো, আজকে তো ভালো ছিলাম মোটামুটি। দেখো তেল বেয়ে বেয়ে পড়তে আছে, দেখছো কপাল দিয়ে, না শোয়া পর্যন্ত পড়বে। তাই চলো ঘুমাতে চলে যাই। গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি।